সোনার মুসলমান ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরাকে নিয়ে যখন আল্লাহর অর্ডারে মরুভূমির মধ্যে রেখে চলে আসতেছেন, হাজেরা মা হাজেরা ডাক দেয়া বলছেন, ওগো স্বামী, এটা কি আমার আল্লাহর হুকুম? এটা কি আমার আল্লাহর হুকুম? কেন রেখে চলে যাচ্ছ? মা হাজেরা বুঝতে পেরেছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা যত পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর হুকুমে কাজ করে, আল্লাহর হুকুম না হলে কোনো কাজ করে না। প্রত্যেকটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিতে বলেন, আল্লাহ তাআলা যে কাজ করার জন্য বলেন, সেই কাজগুলোই পয়গম্বররা করে করেন। আলহামদুলিল্লাহ। কুল্লু আম্বিয়া মাসুম, কুল্লু আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা নবী রাসূল মাসুম, নিষ্পাপ। প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ। পয়গম্বররা আল্লাহ তাআলার অর্ডারে প্রত্যেকটা কাজ করতেন। এবার হাজেরা চিন্তা করলেন, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এই জন্য আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যটা দেখেন, মা হাজেরার ধৈর্যটা দেখেন। বার্ধক্য বয়সে সন্তান ইসমাইলকে পেয়েছে, আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিয়েছেন, ফুটফুটে সন্তান ইসমাইল। সেই নবজাতক সন্তান সব মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই। বাচ্চা নবজাতক এবং স্ত্রীকে রেখে যখন চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বাক প্রতিবন্ধী হয়ে যায়, কোনো কথা বলতে পারছে না। নবজাতক সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছে মরুভূমির মধ্যে, নেই কোনো খাবার, নেই কোনো পানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলছে না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এই আসমানের দিকে ইশারা দেয় যে ওই আল্লাহ তাআলাই তোমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য বলেছে। এবার মা হাজেরা ওই মরুভূমির মধ্যে আপনার সন্তানকে নিয়ে যখন বসবাস করতে লাগলেন, মা হাজেরা ডাক দেয়া বললেন, আমার আল্লাহ তাআলা, আমার মালিক এই মরুভূমির মধ্যে আমাকে খাওয়াবেন এবং পান করাবেন। যে আল্লাহ তাআলা আমার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা মালিক, ওই আল্লাহ তাআলাই এই মরুভূমির মধ্যে আমাকে খাওয়াবেন এবং পান করাবেন। আল্লাহ তাআলা কোনো খাবারের অভাব রাখবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কত বিশ্বাস, আল্লাহর প্রতি কত বড় ইয়াকিন। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে নবজাতক সহ রেখে চলে আসছেন, আর মা হাজেরা এই কথা বলছেন, আল্লাহর প্রতি এই ধারণা রাখছেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু ইসমাইলকে পানি পান করাবেন, পানির জন্য দৌড়াদৌড়ি করছে। যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছেন, হজ ব্রত পালন করেছেন, সাফা মারওয়া কিন্তু হাজীদের জন্য সাই করা ওয়াজিব। জোরে বলেন কি? সাফা মারওয়া সাই করা ওয়াজিব। এই ওয়াজিব থেকে আসলো, কোথা থেকে? এই হাজীদের উপর ওয়াজিব করে দিল আমার আল্লাহ তাআলা। সাফা মারওয়ায় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারলেন। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে পানি তালাশ করতেছিলেন। পানি তালাশ করা, ওই ইসমাইলকে পানি তালাশ করার জন্য সাফা মারওয়া যখন দৌড় মারে, আল্লাহ তাআলার এইটা এত সুন্দর পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর মেহমানদেরকে, সমস্ত হাজীদেরকে সাফা মারা, সাই করা, দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছে। সাফা মারা, সাই করা ওয়াজিব করে দিয়েছেন। এরপরে হযরত
ছোট্ট ইসমাইলের পা যখন বারবার নড়াচড়া করছেন, পানির জন্য ছটফট করছেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল ইসমাইলের পায়ের কাছে তোমার পা দিয়ে আঘাত করো। হযরত জিব্রাইল আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়। জোরে কান সুবহানাল্লাহ। পানির ফোয়ারা বের হয়। পানি বের হতে হতে ছড়িয়ে গেল। মাঝেরা দূর থেকে দেখতে পেলেন কিসের যেন পানি বের হচ্ছে। মাঝেরা দৌড় মারে আগায় আসলেন। আগায় এসে পাথর দিয়ে চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। বেষ্টনী দেওয়ার পরে মা হাজেরা ডাক দিয়ে বললেন, জমজম। আর ওই পানিগুলা জমে গেল। পানি আর আপনার বিস্তার লাভ করতে পারলো না। সেই থেকে বীরে জমজম কূপের নাম কি? এই জমজম কূপের পানি আর আমাদের বাংলাদেশের টিউবওয়েলের পানি সমান হতে পারে? সমান নয়। জমজম কূপের পানি পান করতে হয় দাঁড়ায়া, আর আমাদের দেশের পানি, সাধারণ পানি পান করতে হয়, মিনারেল ওয়াটার পান করতে হয় বসে বসে। কথা বলেন ঠিক কিনা? জমজম কূপ তৈরি হয়ে গেল। এই জমজম কূপ থেকে গোটা পৃথিবীর হাজিরা হাজার হাজার গ্যালন পানি নিয়ে যায়, লক্ষ লক্ষ গ্যালন পানি নিয়ে যায়। এই জমজম কূপের পানি মক্কায় সাপ্লাই দেওয়া হয়, এই জমজম কূপের পানি মদিনায় সাপ্লাই দেওয়া হয়, এজাজে সাপ্লাই দেওয়া হয়, রিয়াদে সাপ্লাই দেওয়া হয়। গোটা পৃথিবীর হাজিরা সংরক্ষণ করে নিয়ে যায়। ওই জমজম কূপের পানি থেকে হাজিরা ওযু করে, গোসল করে, খাওয়া দাওয়া করে। এই পর্যন্ত পানি এক ফোঁটাও কমে নাই। জোরে কান সুবহানাল্লাহ। জমজমের কূপের কুদরতি পানি দেখেন, একটা কুয়ার পানি এত গ্যালন গ্যালন টন নিয়ে চলে যায় সারা পৃথিবীর, সেটা খায়, ব্যবহার করে, একটু পানিও কমে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মুসলমান ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পর স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই ছোট্ট ছেলে ইসমাইলের দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলছেন, মান আনতা আবুকা, তুমি কে? তোমার পিতার নাম কি? ছোট্ট ইসমাইল ডাক দিয়ে বলেন, আমি হচ্ছে ইসমাইল, আমার পিতা ইব্রাহিম। পিতাকে কোনোদিন দেখে নাই, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকেও দেখে নাই। কারণ নিজের নাম বলার পাশাপাশি পিতার নাম যদি কেউ বলে পরিচিত হতে সুবিধা হয় কি হয় না? পরিচিত হতে সুবিধা হয়। নিজের নামের পাশে পিতার নাম বললে ভালো করে চেনা যায় যে অমকের ছেলে অমক। একই নামে তো 2-4 জন থাকতে পারে কি পারে না? এবার ইসমাইল বললেন, আমি ইসমাইল, আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমারই তো ছেলে। ডাক দিয়ে বললেন, আমার নাম ইব্রাহিম বেটা, তুমি আমার সন্তান। দীর্ঘদিন পর দেখা। ছোট্টবেলায় শৈশবে যখন নবজাতক ছিল ওই মরুভূমির মধ্যে, মা হাজেরা সহ নবজাতক সন্তানকে রেখে চলে গিয়েছিল। আর ইসমাইল যখন বড় হয়েছে, 10-12 বছর বয়স হয়েছে, তখন এসেছে দেখা করতে। দেখা করার পর একটা কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছে। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি। জোরে বলেন, কি করছি? কুরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইলের হাতে তখন একটা ছুরি রয়েছে। কি রয়েছে? ছুরি রয়েছে। ছুরি দিয়ে খেজুরের ডালগুলো কেটে মায়ের জন্য ঘর বানাবে। আমার দেশের সন্তান হলে ছুরি চালাতো। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায়
ছোটবেলায় নবজাতক অবস্থায় কোনো খানা দেয় নাই, পানি দেয় নাই, বাবা মরুভূমির মধ্যে রেখে চলে গিয়েছে। আর 10 বছর আগে, 10 বছর পরে খোঁজ খবর না নিয়া, একটাবার টেলিফোন করে নাই, খবর নেয় নাই। খবর না নিয়া সে ডাক দিয়ে বলছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, হে আমার ছেলে, কলিজার ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? আমাদের দেশের সন্তান হলে বলতো খবরদার কথা বলবেন না, কারণ হচ্ছে ছোট্টবেলায় রেখে গিয়েছেন আমাকে, আমার মাকে, এখানে কোনো খাবার দেন নাই, কোনো খোঁজ খবর নেন নাই, আর 10 বছর পরে সে আমাকে জবাই করার কথা বলছেন। এত বড় সাহস! আপনি বাবা নামে কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর বেটা ইসমাইল, সেও একজন নবী পয়গম্বর, তাদের ঈমান আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা ছিল, তাদের কত বড় ধৈর্য ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, বাবার মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট ইসমাইল ডাক দিয়ে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন, আমাকে অবশ্যই ধৈর্যশীল হিসেবে পাবেন আপনি। এই কথা ইসমাইল ডাক দেয়া বললেন। ইসমাইলের কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে হাজেরার কাছে চলে গেলেন। যাওয়ার পরে, কথা বলার পরে ইসমাইলকে সাজিয়ে দিলেন মা হাজেরা, সুন্দরভাবে পোশাক পরায় দিলেন। পোশাক পরায় দেওয়ার পর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার সন্তান ইসমাইলকে নিয়ে চলে যায়। যেমন কুরবানির ঈদে গরুটাকে সুন্দরভাবে গোসল করায়া কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য যারা কোরবানি করবে সুন্দরভাবে নিয়ে চলে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো, তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না। ওই যে 90 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, 80 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, বয়োবৃদ্ধকালে একটা সন্তান পেয়েছেন, সন্তানের প্রতি কত মায়া, কত ভালোবাসা। ইসমাইল এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর ছেলে, ওই ইসমাইলকে ধরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার মিনার দিকে নিয়ে চলে যায়। ইসমাইলকে নিয়ে চলে যাওয়ার পর এবার ইসমাইল ডাক দেয়া বলেন, বাবা, আমি তো কুরবানি হয়ে যাব, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করেছেন কুরবানি করার জন্য। আমি ইসমাইল এখানে শাহাদত বরণ করব, আমি ইসমাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কুরবানি হয়ে যাব। বাবা, তুমি একটা কথা বলি বাবা, আমার 2-3টা কথা আপনি শোনেন। আমি কুরবানি হয়ে যাওয়ার পরে কুরবানির পূর্বেই আমার হাত পা আপনি বেঁধে নেবেন, আপনার চোখটা বেঁধে নেবেন বাবা, কারণ আমি আপনার সন্তান। আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার প্রতি আপনার আকৃষ্ট হতে পারে, আমার প্রতি মায়া জন্মাতে পারে শরীরের মধ্যে, অন্তরের মধ্যে। আপনার মায়ার কারণে আমাকে জবাই করার ব্যাঘাত ঘটতে পারে। আমার হাত পা বাঁধবেন এজন্য, যাতে আমার এই হাত পা দ্বারা আপনার গায়ে আঘাত না লাগে, বেয়াদবি হয়ে যাবে বাবা, বেয়াদবি হয়ে যাবে। এরপরে আর একটা কথা বাবা তোমাকে বলে যাই, আমি তো কুরবানি হয়ে যাব,
একটা কথা আমি তোমাকে বলে যাই বাবা, আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলা আমার মা হাজেরার কাছে দিয়ে দিবেন, কারণ আমার মা হাজেরাকে আর মা বলার মতো কোন সন্তান আর জমিনে নাই। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালামকে, ছোট্ট ইসমাইলকে যখন হাত পা বেঁধে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করবে, তরবারিটা বার করে যখন কোরবানি শুরু করবে, এবার ইসমাইল ডাক দেয়া বলেন, বাবা আমার হাত পা আপনি খুলে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ইসমাইল তোমার হাত পা বেঁধে কেন কোরবানি করেছিল, তুমি কি রাজি ছিল না? এই প্রশ্ন উঠতে পারে, এই সংশয় আমি রাখবো না। কিয়ামতের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন আমি হব না। আমার হাত পা খুলে দেন বাবা, আপনি আমাকে কোরবানি করে দিন। আপনাকে যে আদেশ আল্লাহ তাআলা করেছেন ওই আদেশটা আপনি পালন করুন। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তরবারিটা, এবার ছুরিটা যখন ইসমাইলের গলার সামনে ধরে, গলার উপরে ধরে, আল্লাহ ডাক দেয়া বলেন, জিব্রাইল যারে যা 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 যা, আমার ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে। আমি বলেছিলাম, প্রিয় বস্তু বন্ধু আমার জন্য কোরবানি করো, আমার জন্য কোরবানি করো। আমার বন্ধু ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে, আমার খলিল পাগল হয়ে গিয়েছে, তার সন্তানকে কোরবানি করছে। ইব্রাহিমের কোরবানি আমি কবুল করেছি, ইব্রাহিমের এই কাজটাকে আমি পছন্দ করেছি, কবুল করেছি। আমি ইব্রাহিমের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছি। যারে যা যা, জান্নাত থেকে একটা দম্বা নিয়া ইসমাইলকে টান দিয়া ওই দম্বাটা ওই ইব্রাহিমের তরবারির নিচে পেরে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন যখন ইসমাইলকে টান দিয়া দম্বাটা তরবারির নিচে দিয়ে দেয়, ইব্রাহিমকে পাহাড়ের পাদদেশে রেখে, ইসমাইলকে পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে ওই জান্নাতীর ওই দুম্বার গরম রক্ত যখন পায়ের উপরে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম এখন ডাক দেয়া বলে, আল্লাহ আপনি অর্ডার করেছিলেন, আপনার হুকুম ছিল আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করে দিলাম। আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম খলিল, ও আমার খলিল, আপনি কি কোরবানি করলেন, কি কোরবানি করলেন? জাতির পিতা ইব্রাহিম নবী ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি কত বড় নিষ্ঠুর কথা বলছেন, আমি কত বড় নিষ্ঠুর হয়ে গিয়েছি, নিজ হাতে নিজের সন্তানকে আমি কোরবানি করে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম তুমি তাকায় দেখো, তাকায় দেখো, কে নিষ্ঠুর, কে নিষ্ঠুর, কে নিষ্ঠুর, তুমি কি কোরবানি করেছো, কি কোরবানি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের কাপড়টা খুলে দেখতে পায় একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে, কোরবানি হয়ে পড়ে আছে, আর পাশে ইসমাইল মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই আল্লাহ তাআলার স্বপ্ন, আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, প্রিয় বস্তু কোরবানি করো, ইসমাইলকে কোরবানি করছেন। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইসমাইলকে বললেন, ইসমাইল ছোট্ট মানুষ রাজি হয়ে গেলেন, সাথে সাথে রাজি হয়ে যাওয়ার পরে কোরবানি করলেন। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, আল্লাহর অর্ডার কোরবানি করতে হবে, তার সন্তানকে কোরবানি করছে। কথা বলেন সুবহানাল্লাহ। সেনা মুসলমান ভাইরা আমার, এর জন্য আমাদের সামনে যে কোরবানি, এই কোরবানিতে আমাদের কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানিটা ওয়াজিব, জোরে বলেন কি ওয়াজিব, জোরে বলেন কি ওয়াজিব। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানির ফজিলত হচ্ছে, কোরবানি করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশুর, যে পশুটা কোরবানি করবেন, প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা করে আল্লাহ তাআলা নেকি দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। কোরবানি ওয়াজিব।
ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর অর্ডারে নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিতে পারে, কুরবানি করতে চায়, তাহলে আমরা কেন, আমাদের যাদের ওয়াজিব রয়েছে তারা কেন এই পশু কুরবানি করব না? কুরবানির দিনে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানির সময় কুরবানির চাইতে বড় আমল আর কিছু নাই। এই জন্য কুরবানি আমরা দেব ইনশাআল্লাহ সকলেই। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কুরবানির পশু নির্বাচন করে আমরা আল্লাহর জন্য কুরবানি দেব, কারণ কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন।